পক্ষ থেকে মানববন্ধনের ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি আমরা নিয়েছি, তার কারণ হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের কৃষ্টি কালচার এবং সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ায় এর প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে এসেছি। তারা বলছে নারী আন্দোলনের তৎপরতা ও দাবিনামা বিশেষত বাংলাদেশ মহিলা পরিষদ ও নারী পক্ষর দাবিনামা কমিশনের মূল অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। এই যে মহিলা পরিষদ এবং নারী পক্ষ, এই দুই সংস্থার প্রধান তহবিলদাতা ও সহযোগী অর্থাৎ যারা ফান্ডিং করেছে সকলে LGBTQ এর অধিকার নিয়ে সোচ্চার। তাদের এই সুপারিশমালার তিনটা দিক। একটা দিক হচ্ছে দেশে কিছু প্রতিষ্ঠিত আইন এবং নিয়মকানুন আছে, তারা সেগুলোর সঠিক বাস্তবায়ন দাবি করেছে এবং আমরা এটার প্রশংসা করি। দ্বিতীয়ত হচ্ছে কিছু নিয়মকানুন আছে, আইন কানুন আছে, যেটা তাদের সংস্কারের মধ্যে নিয়ে এসে তারা সেখানে ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে যেয়ে তাদের মন গড়া এবং অতিমাত্রায় এই দুনিয়াবি কিছু চিন্তাধারা সেখানে অ্যাড করে কিছু সংযোজন বিয়োজন করে সেখানে কিছু সংশোধন আনার পরামর্শ দিয়েছেন এবং কিছু নতুন আইন তারা এখানে সংযুক্ত করার সুপারিশ করেছেন। তো তাদের এই সুপারিশগুলোর মধ্যে যে বিষয়গুলো আমাদের মানবিক অধিকার, আমাদের ধর্মীয় অধিকারের পরিপন্থী, আমরা তার বিরুদ্ধে কথা বলছি। একজন মুসলমানের জন্য ঐচ্ছিক আইন বলতে কিছু থাকতে পারে না। যদি তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যেকটা আইনকে তাদেরকে মেনে নিতে হবে ইচ্ছায় এবং স্বেচ্ছায় সন্তুষ্ট সহকারে। এটা যদি তারা না করতে পারেন, কিংবা আমাদের মধ্যে আমরা যারা আল্লাহর আইনে নিজেদেরকে সমর্পণ করতে না পারি, তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি না। এখানে যেটা আসে সেটা হচ্ছে আমরা যদি জেনে বুঝে আল্লাহর আইনের বিরোধিতা করি, তাহলে আমরা কখনো কখনো মুরতাদ হয়ে যাব, কখনো কখনো আমরা কাফির হয়ে যাব। আমি নারী বিষয়ক সংস্কার কমিশনকে বলতে চাই, আপনারা আল্লাহর আগুন নিয়ে খেলবেন না। আপনারা আল্লাহর আইনে হাত দিতে পারেন না। আল্লাহর আইন বোঝার ক্ষমতা, যোগ্যতা আপনাদের নাই। বাবা মায়ের সম্পত্তিতে পুত্র কন্যার অংশ কম বেশিকে পুরুষের বৈষম্য বোঝায় না। এটা শুধুমাত্র ভাই বোনের ক্ষেত্রে। এই কন্যাটি যখন কারো স্ত্রী হবেন, তখন তিনি স্বামীর সম্পদে অংশ পাবেন। এই কন্যাটি আবার যখন মা হবেন, তখন তিনি ছেলেমেয়ের সম্পত্তিতে অংশ পাবেন। এখানে কোনো পার্থক্য, ছেলেমেয়ের কোনো পার্থক্য করা হয়নি। ইসলামে মেয়েদের সম্পদ অর্জনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু অর্থনৈতিক দায়িত্ব পালনের কোনো বাধ্যবাধকতা তাদের নেই। মহান আল্লাহ কন্যাদেরকে যে অংশটুকু দিয়েছেন পুত্রের অর্ধেক, সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত নেই। কন্যা প্রদত্ত অংশটুকু তাদেরকে সম্মানের সাথে দেওয়ার ব্যবস্থা করুন। ঘরে ঘরে নিয়ে খবর নিয়ে দেখুন কয়টা মেয়ে তার ন্যায্য অধিকারটুকু পেয়েছে। আর আপনাদের স্লোগান শরীর যার সিদ্ধান্ত তার। এই সিদ্ধান্তটি এই স্লোগানটি যারা দেয়, তারা সকল যুগের সকল ধর্মের স্বীকৃত বিবাহ প্রথাকে ধ্বংস করে দিতে চায়। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানের জন্ম দিয়ে একটা পশু সমাজ গঠন করতে চায়। কোনো সভ্য সমাজের মানুষ এটা মেনে নিতে পারে না। তসলিমা নাসরিন তার জরায়ুর স্বাধীনতা চেয়েছিল এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সেই তসলিমা নাসরিনের প্রেতাত্মারাই আজকে আবার নতুন করে সংঘবদ্ধ হচ্ছে এবং তারা এই ধৃষ্টতা দেখানোর সাহস পাচ্ছে রাজপথে দাঁড়িয়ে বলার। 90% মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে এদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের আপামর জনশক্তি যারা নিজেদেরকে ইসলাম প্রিয় মানুষ মনে করেন, যারা নিজেদেরকে বলেন এটি 90% মুসলিমের দেশ, আমি তাদেরকে আহ্বান করে কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমরা নারী মুক্তির নেত্রীদেরকে এবং এই সুপারিশ যারা প্রণয়ন করেছে তাদেরকে বলতে শুনেছি, বলতে দেখেছি, তারা ইসলামপ্রিয় জনগণের কাছ থেকে কোনো সুপারিশ নেওয়ার বা তাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। আমরা এইটাকে একটি ধৃষ্টতা হিসেবে দেখতে চাই। বাংলাদেশের নারীদেরকে তাদের এইসব অধিকারের নামে
ঠকানো, তাদের এইসব অধিকারের চকমকি রূপ দেখিয়ে তাদেরকে আসলে বঞ্চিত করার কাজটা সেকুলার সমাজের জন্য সহজ হয়ে গেছে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের নারী মুসলিম হন, হিন্দু হন এবং সকল মানুষকে বলতে চাই, এই যে ধর্মহীনতার একটি প্রচলন, এই যে ধর্ম বিমুখতার একটি প্রচলন, অভিন্ন পারিবারিক আইনের নামে ধর্মকে অস্বীকার করার যে আহ্বান, সেটার মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে। আমাদের পরিবারগুলোকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে। আমাদের পরিবারগুলোকে ভাবা হচ্ছে, আমাদের সম্পর্কগুলোকে ভাবা হচ্ছে এগুলোকে পয়সা দিয়ে কেনা যায়, এগুলোকে পয়সা দিয়ে পরিবর্তন করা যায়, এগুলোকে আইন দিয়ে বদলানো যায়। দয়া করে এই জায়গাটায় যাওয়ার আগে আমাদের মুসলিমদেরকে, আমরা যাদেরকে ইসলাম প্রিয় জনগণ মনে করি, আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। আমি নারী